আল্লাহর নবী হযরত খাদিজাকে বলেন, খাদিজা আমাকে কিছু খাবার দিয়ে দাও। হযরত খাদিজা রাসূলের জন্য কিছু খাবার দিয়ে দিতেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত রাসূল ওখানেই থাকতেন। আপনি যদি বলেন হুজুর নবীর কি প্রস্রাব পায়খানার দরকার পড়ছে না, আমি বলবো না, দরকার পড়ে নাই। যে নবী দুনিয়াতে আসিয়া যখন রোজা রাখা শুরু করতেন, রাতেও রোজা, দিনেও রোজা, সেহরিও নাই, ইফতারিও নাই। সাহাবায়ে কেরাম একদিন নবীজির সাথে দেখা দেখি রোজা রাখলেন, একদিন রাত্রে রাখলেন, আগের দিন দিনে রাখছিলেন। এই মোট 24 ঘন্টা হলো নবীজি সেহরি খায় নাই, তাই তারাও খায় না। নবীজি ইফতার করে না, তারাও ইফতার করে না। 24 ঘন্টা যায় যখন দ্বিতীয় দিন, দিনের দিবস শুরু হয়ে গেল, সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সে রোজা রাখছে। নবী বলেন, রোজা রাখলে কি আবার অজ্ঞান হয়ে পড়েনি? বলে, আপনার দেখা দেখি সে তো রাতেও রাখে রোজা, দিনেও রাখে রোজা। নবীজি বলেন, কে বলেছে তোমাদেরকে রাখতে? বলে, আপনি যে রাখছেন। বলে, তোমরা তো খাও না, আমি তো খাই। আতআমানি রাব্বি ওয়াসকানি, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পান করায়। সুবহানাল্লাহ। নবীজির সাথে আমাদের জোড়া, কি বলে? নবীজি ঘুমাইলে চোখে দেখতেন, কে পাশে বসা রাসূল বুঝতে পারতেন। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজিকে বললেন, নবীজি তাহাজ্জুদের নামাজের আমল করলেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর নবী একটু ঘুমাইলেন। ঘুম থেকে উঠে ফজরের সুন্নতে দাঁড়ায় গেলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইছেন, আবার যে নামাজে দাঁড়ায় গেলেন, ওযু করলেন না যে? আল্লাহর নবী বলেন, আয়েশা নামা আইনায়া ওয়া কলবি ইয়াকযান। আয়েশা রে শোন, আমার চোখ দুইটা ঘুমায়, কলবটা জাগ্রত থাকে। আমাদের কলব জাগ্রত থাকে? আমরা তো বলতে পারি না ঘরে কি হয়েছিল। নবীজি ঘুমাইলে পাশে বসে কেউ কথা বললে সব শুনতে পারছেন। কেন? তিনি যে নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ঘুমিয়ে আছেন। জিবরাইল কোরআন নিয়ে এসেছে, তো কোরআনটা লইবে কে? এই জন্য নবীর স্বপ্নে যুগেও যদি কোরআন আসতো, বুঝতে কষ্ট হইতো না, জানতে কষ্ট হইতো না। আমাদের তো অনেক সময় রাত্রে অনেক কিছু স্বপ্ন দেখছি, সকালে মনে নেই। নবীজির ঘুম আমাদের মতো মরা ঘুম ছিল না। নবীজির ঘুম ছিল জিন্দা ঘুম। রাসূল যে দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করেছেন, এটা আমাদের মতো মরা নয়, এটা জিন্দা মরা। জিন্দা মরা কাকে বলে? বলে মরেছেন বলতে কবরে শুয়ে আছেন, উঠেন না, কথা বলেন না, কিন্তু আমি গেলে নবীজিকে সালাম দিলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এ কথা বলে যখন নবীজিকে সালাম দেই, হাদিসের মধ্যে আসছে আমার নবী রওজা পাকে শুয়ে আমার সালামের জবাব দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরে সিওয়া মাবুদ হकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है, कोई नहीं, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 गो बगो हर दम बदम, अल्लाह अल्लाह गो बगो हर दम बदम, अल्लाह अल्लाह गो बगो हर हर कदम, अल्लाह अल्लाह
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সীতারামপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ইসলামিয়া যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 41তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সভাপতি হাজী মোহাম্মদ ইয়াসিন মিয়া, সমাজসেবক সীতারামপুর, এবং আজকের প্রধান মেহমান আওলাদ রাসূল আল্লামা সৈয়দ ইয়াকুব আল মাদানী আল ফারুকী সাহেব ভারত, আরো অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিক করে আমাদেরকে এই ইমানি নুরানি কোরআন এবং সুন্নাহর মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকর আদায় করি, চিল্লে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার শেষের দিক থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটির নাম হলো সূরাতুন নাসর। আমরা এটাকে অনেকে ইজাজা সূরা বলি, অনেকে ইজাজা সূরা নামাজের মধ্যে নিয়মিতই পড়ে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করেছি এবং আজকে ইচ্ছা করেছি এই সূরা সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। এই সূরার শিক্ষা, সূরার অর্থ, সূরার ব্যাখ্যা, এই ব্যাপারে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সকলের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে এই কথাগুলো শুনবার তৌফিক দান করেন। এই সূরাটির পরিচয় হলো এটা কোরআনুল কারীমের একটি সূরা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 114টি সূরা দান করেছেন। কয়টা সূরা? আর এই 114 সূরাকে 30 পারায় ভাগ করেছেন। আল্লাহ তাআলা যখন নবীর উপর কোরআন নাজিল করেছেন, একসাথে কোরআনটা নাজিল করেননি, একটু একটু করে, একদিনে নয়, 23 বছরে। কয় বছরে? 23 বছরে একটু একটু করে সূরাটা নাজিল করেছেন। আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন, কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক সূরা, কখনো অনেক আয়াত। একটা সূরা আল্লাহ তাআলা অনেকবারেও নাজিল করেছেন। অনেকবারে বলতে ধরেন সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, যেটা প্রথম নম্বর পারার সূরাতুল বাকারা, এই সূরার মধ্যে 286টা আয়াত আছে। এই 286টা আয়াত আল্লাহ তাআলা বিভিন্ন সময় নাজিল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন এই সূরার আয়াতগুলো নিয়ে আসতেন, তখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার এই আয়াতগুলো আপনি অমুক সূরার কত নাম্বার আয়াতের পর থেকে আপনি সংযোগ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় একজন সাহাবী থাকতেন, তার নাম ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূলের কাছে সবসময় থাকতেন, কাগজ আর কলম নিয়ে রাখতেন। তো কাগজ তো তখন ছিল না, তো কি লিখতেন? কখনো হাড্ডিতে লিখতেন, কখনো কাপড়ে লিখতেন, কখনো চামড়াতে লিখতেন, কখনো কাঠে লিখতেন, কখনো খেজুর পাতার মধ্যে লিখতেন, কখনো অন্য কোনো গাছের বড় পাতার মধ্যে লিখতেন। এভাবে লিখতে লিখতে হযরত যায়েদ বিন সাবিতের সাথে একজন আর দুইজন নয়, কম বেশ প্রায় 40 জন সাহাবীও কম বেশ লিখেছেন। এই কুরআনুল কারীমটা যখন এভাবে আল্লাহ রাসূলের মাধ্যমে দুনিয়াতে এসেছে, আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে যতদিন ছিলেন ততদিন কোরআনটা ছড়ানো ছিটানো সাহাবীদের কাছে, তার কাছে 2 সূরা, তার কাছে 5 সূরা, তার কাছে 3 সূরা, এরকম ভাবে ছড়ানো ছিটানো ছিল। আল্লাহর রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে এই কোরআনটাকে একসাথে জমা করা হয়েছে। এটা বিস্তারিত লম্বা আলোচনা, আমি ওইদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কোরআনুল কারীমের 30 নম্বর পারাটা সাহাবায়ে কেরাম নিজেদের মতো করে সকল সাহাবীরা 30টা পারাতে ভাগ করেছেন। আর আল্লাহ তাআলা সরাসরি 114টি সূরায় ভাগ করে কোরআনটা নাজিল করেছিলেন। তো কিতাবে লেখে সাহাবায়ে কেরাম যেই তরতিবটা দিয়েছেন যে এই সূরাটা আগে, এই সূরাটা পরে, এই পারাটা আগে, এই পারাটা পরে, এই যে একটা সিরিয়াল দিয়েছেন, এই সিরিয়ালটা যদিও আল্লাহর নবী দুনিয়াতে তখন ছিলেন না, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাথার মধ্যে এমন ভাবে এই বিষয়টা ঢেলে দিলেন যে সকলে পরামর্শ ক্রমে যেই তরতিবটা দিলেন কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাসূলের চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের কোরআনুল কারীমের এই তরতিবটা যেভাবে দেওয়া হয়েছিল আল্লাহ তাআলার লৌহে মাহফুজের মধ্যে ঠিক সেইভাবেই কোরআনটা আছে। তো আল্লাহ তাআলার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সূরাগুলো, এই আয়াতগুলো, এই কোরআনের পারাগুলো সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। আর এই সূরাগুলো নাজিল হতে 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 আল্লাহ রাসূলের শেষ জীবনে এসে মৃত্যুর প্রায় 2 বছর কিছুদিন আগে এই সূরাতুন নাসর ইজা জা সূরাটা আল্লাহ তাআলা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 3টা কথা বলেছেন। এই সূরার মধ্যে 3টা আয়াতে 3টা কথা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এই কথার ফলাফলের আলোচনা করেছেন, তৃতীয় আয়াতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন। কথাটা বুঝছেন? সূরার মধ্যে আয়াত কয়টা? 3টা। হরফ কয়টা? 85টা। কয়টা হরফ আছে? এই সূরাটা যদি কেউ একবার পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমার সাথে সাথে আপনারা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা তেলাওয়াত শেষ করার সাথে সাথে আমলনামায় আল্লাহ তাআলা কম করে হলেও 850টা সওয়াব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, নবী বলেন, কেউ যদি মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ পড়ে, ফালাহু হাসানাতুন, তার জন্য আল্লাহ তাআলা একটা নেক দান করেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবী বলেন একটা নেক আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া তার সওয়াব লিখে দেন। ওয়ালাম্মা কুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, নবীজি বলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, নবী বলেন আলিফ একটি হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। নবীজি বুঝাইতে চান আমার কোন উম্মত যদি পড়ে আলিফ লাম মিম এতটুকু যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেক লিখে দিবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনের একটা হরফ কেউ যদি পড়ে, একটা হরফে 10টা করে নেকি দেওয়া হয়। তাহলে সূরাতুন নাসরের মধ্যে 85টা হরফ রয়েছে। আল্লাহর কোন বান্দা যদি 85টা হরফ একবার তেলাওয়াত করে, 85 কে 10 দিয়া যদি পূরণ দেয় কত হবে? 850। একবার কেউ যদি তেলাওয়াত করে 850টা নেক তার আমলনামায় লিখে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, একবার নয়, কেউ যদি 4 বার তেলাওয়াত করে
এই সূরাতুন নাসর কোন আল্লাহর বান্দা যদি 4 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা পূর্ণ কোরআনের খতমের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। সূরাটা কি ছোট না অনেক বড়? মর্যাদার দিক থেকে অনেক বড়, আর আয়াতের দিক থেকে মাত্র 3টি আয়াত। আল্লাহর কোরআনুল কারীমের এই সূরাটা আল্লাহ তাআলা নবীজিকে দিলেন শেষ জীবনে দিলেন। আল্লাহর নবী দুনিয়ার জীবন থেকে যখন আল্লাহ তাআলার জান্নাতের জীবনে চলে যাবেন তার 2 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটা আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে পড়ে শোনালেন, অনেক সাহাবায়ে কেরাম মনে মনে আনন্দিত হলেন, খুশি হলেন। একজন সাহাবী কান্না শুরু করে দিলেন। বুখারীর হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, তিনি কান্না শুরু করে দিলেন। অন্য সাহাবীরা বলেন, ও আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সুসংবাদ শোনাইলেন। এই সুসংবাদের সূরাটা যার নাম হলো নাসর। নাসর মানে আল্লাহর সাহায্য আসবে। ও আব্দুল্লাহ, যেখানে আল্লাহর সাহায্যের আলোচনা হলো এখানে তো খুশি হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? আব্দুল্লাহ বলেন, না না না, এখানে শুধু আল্লাহর সাহায্য নয়, এই সূরার ভিতরে লুকিয়ে আছে আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই বেদনা দুর্ঘটনা আল্লাহ তাআলা এখানে লুকিয়ে রাখছেন। সূরার আয়াতের অর্থগুলো পড়লেই আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। প্রথম আয়াত, যখন ইযা জাআ, যখন আসবে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, এবং বিজয়। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাইতান নাসা, তখন আপনি মানুষকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ভিতরে, আফওয়াজা, দলে দলে। যখন আপনি দেখবেন মানুষগুলো দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে ঢুকে, তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার রবের প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন আর রবের কাছে ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তো তওবা গ্রহণকারী। এই সূরাটা বাহ্যিকভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহর সাহায্য আসবে তখন বেশি বেশি আল্লাহ তাআলার তাসবিহ আর প্রশংসা পাঠ করতে থাকবে, এটা বোঝা যায়। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশাপাশি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের সন্তান। সাহাবায়ে কেরামদের বড় বড় মুরব্বিদের যে মজলিস ছিল, এমপিদের মজলিস, মন্ত্রীদের মজলিস, ওই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের একটা ছোট্ট ছেলে আছে আব্দুল্লাহ, এটাকে কাছাকাছি রাখেন। এই উম্মতের এই মুরব্বিদের মজলিসে আব্দুল্লাহকে জায়গা দেন। বুখারীর হাদিসে আল্লাহ নবীর সাহাবীর বর্ণনা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ একদিন ওমরকে ডেকে বলেন, ওমর, এই যে আপনার ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ, এই বড় বড় সাহাবী মুরব্বিদের মজলিসে তাকে কেন রাখেন? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমরা তো তাদের কাউকে আনি না। হযরত ওমর কিছু বললেন না। একদিন সাহাবায়ে কেরামদের বড় বড়দেরকে ডাকলেন, ডাকিয়া সাহাবীদেরকে একটা প্রশ্ন করলেন, ও আমার নবীর সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা নবীজিকে দিয়েছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটা নবীজিকে আল্লাহ তাআলা দিলেন। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা উম্মতকে কি বুঝাইতে চান একটু বলো তোমরা। এক একজনে চুপ রয়েছে, কেউ কেউ বলছে আল্লাহ তাআলা এখানে বলছে যে আল্লাহ তাআলা যখন কি দিবে, সাহায্য এবং বিজয় দিবে, তখন আমরা যেন বেশি বেশি তাসবিহ পাঠ করি। সবাই একই উত্তর দিয়েছে, কেউ কেউ চুপ রয়েছে। এবার হযরত ওমর
তার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বলছে, বাবা আব্দুল্লাহ তুমি বলো তো আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে কি বুঝাইলেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আব্বাজি আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে নবীজির চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ওমর বলেন, হ্যাঁ আমিও এমনটাই বুঝেছি। ইঙ্গিতটা কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, দ্বীনের একটা মিশন নিয়ে আসলেন। এই দ্বীনের মিশনটা নিয়ে আসার পরে সাহাবায়ে কেরাম দ্বীনের মধ্যে ঢুকতেছিলেন। একটা পর্যায়ে যখন দ্বীন যখন পূর্ণ হয়ে যাবে, দ্বীনের কাজ যখন পূর্ণতায় পৌঁছবে, তখন কি আর দুনিয়াতে থাকার দরকার আছে নবীজির? আপনি একটা মিস্ত্রিকে কাজ দিয়েছেন, কাজটা এখন শেষের দিকে, এখন কি আর মিস্ত্রি থাকবে না মিস্ত্রি চলে যাবে? এই ইলেকশন হবে, ভোটাভুটি, এখন এবার যখন যাই তখন আগে থেকে নিয়ত করেছি, আল্লাহ জান চলে যায় যাক, জীবন চলে যায় যাক, আমার নবী যেখানে ধ্যান করে আপনার কোরআনটা পেয়েছিলেন, আমার নবী যেখানে ধ্যান করে আপনার পক্ষ থেকে নবুয়তির ঘোষণা পেয়েছিলেন, আমি গুনাহগার দুই নয়নে সেই গুহাটা দেখতে চাই। সাহস করে উঠতে গেলাম। মক্কার এই জমিনের এই পাহাড়, ১,৫০০ বছর আগে কোনো ফিরির ব্যবস্থা ছিল না, ভালো কোনো রাস্তার ব্যবস্থা ছিল না। এখন তো সুন্দর করে সৌদি সরকার মেশিন দিয়ে কেটে কেটে সিঁড়ি বানিয়ে দিয়েছে। ওই সিঁড়ি দিয়া উঠতে এত কষ্ট করে উঠতে উঠতে 50 মিনিটের উপরে সময় লেগে গেল। যদি এখন সিঁড়ি না থাকতো কয় ঘন্টা লাগতো আল্লাহই ভালো জানে। আল্লাহর নবী সেই পাহাড়ের গুহায় চলে গেলেন, স্ত্রীকে রেখে চলে গেলেন, বাড়ি থেকে গাঁটটি দিয়া বেঁধে আমরা ওই ক্ষেতের মাঝখানে বদলি কাজ করে, বদলির জন্য গামছা দিয়া বাইন্দা ভাত লইয়া যাই। এত দূর থেকে আয়া খাইয়া গেলে সময় শেষ, তোমরা কামটা করো আমি নাস্তাটা লইয়া আই। আমরা গামছা দিয়া বেঁধে ভাত নিয়ে যাই। আল্লাহর নবী হযরত খাদিজাকে বলেন, খাদিজা আমাকে কিছু খাবার দিয়ে দাও। হযরত খাদিজা রাসূলের জন্য কিছু খাবার দিয়ে দিতেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত রাসূল ওখানেই থাকতেন। আপনি যদি বলেন হুজুর নবীর কি পসরা পায়খানার দরকার পড়ছে না, আমি বলবো না, দরকার পড়ে নাই। যে নবী দুনিয়াতে আসিয়া যখন রোজা রাখা শুরু করতেন, রাতেও রোজা, দিনেও রোজা, সেহরিও নাই, ইফতারিও নাই। সাহাবায়ে কেরাম একদিন নবীজির সাথে দেখা দেখি রোজা রাখলেন, একদিন রাত্রে রাখলেন, আগের দিন দিনে রাখছিলেন। এই মোট 24 ঘন্টা হলো নবীজি সেহরি খায় নাই, তাই তারাও খায় না। নবীজি ইফতার করে না, তারাও ইফতার করে না। 24 ঘন্টা যায় যখন দ্বিতীয় দিন, দিনের দিবস শুরু হয়ে গেল, সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সে রোজা রাখছে। রজবী বলেন, রোজা রাখলে কি আবার অজ্ঞান হয়ে পড়েনি? বলে, আপনার দেখা দেখি সে তো রাতেও রাখে রোজা, দিনেও রাখে রোজা। নবীজি বলেন, কে বলেছে তোমাদেরকে রাখতে? বলে, আপনি যে রাখছেন। বলে, তোমরা তো খাও না, আমি তো খাই। আতআমানি রাব্বি ওয়াসকানি, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পান করায়। সুবহানাল্লাহ। নবীজির সাথে আমাদের জোড়া, কি বলেন? নবীজি ঘুমাইলে চোখে দেখতেন, কে পাশে বসা রাসূল বুঝতে পারতেন। হাদিসের মধ্যে আসছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজিকে বললেন, নবীজি তাহাজ্জুদের নামাজের আমল করলেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর নবী একটু ঘুমাইলেন। ঘুম থেকে উঠে ফজরের সুন্নতে দাঁড়ায় গেলেন। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা ঘুমাইছেন, আবার যে নামাজে দাঁড়ায় গেলেন, ওযু করলেন না যে? আল্লাহর নবী বলেন, আয়েশা নামা আইনায়া ওয়া কলবি ইয়াকযান। আয়েশা রে শোন, আমার চোখ দুইটা ঘুমায়, কলবটা জাগ্রত থাকে। আমাদের কলব জাগ্রত থাকে, আমরা তো বলতে পারি না ঘরে কি হয়েছিল। নবীজি ঘুমাইলে পাশে বসে কেউ কথা বললে সব শুনতে পারছেন। কেন? তিনি যে নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ঘুমিয়ে আছেন, জিবরাইল কোরআন নিয়ে এসেছে, তো কোরআনটা লইবে কে? এই জন্য নবীর স্বপ্নে যুগেও যদি কোরআন আসতো, বুঝতে কষ্ট হইতো না, জানতে কষ্ট হইতো না। আমাদের তো অনেক সময় রাত্রে অনেক কিছু স্বপ্ন দেখছি, সকালে মনে নেই।
নবীজির ঘুম আমাদের মতো মরা ঘুম ছিল না, নবীজির ঘুম ছিল জিন্দা ঘুম। রাসূল যে দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করেছেন, এটা আমাদের মতো মরা নয়, এটা জিন্দা মরা। জিন্দা মরা কাকে বলে? বলে মরেছেন বলতে কবরে শুয়ে আছেন, উঠেন না, কথা বলেন না, কিন্তু আমি গেলে নবীজিকে সালাম দিলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এ কথা বলে যখন নবীজিকে সালাম দেই, হাদিসের মধ্যে আসছে আমার নবী রওজা পাকে শুয়ে আমার সালামের জবাব দেন। আল্লামা আহমদ কবির রেফাই নবীর বংশের একজন মানুষ, তিনি নবীজির বড় আশিক ছিলেন। কিতাবের মধ্যে লেখা আহমদ কবির রেফাই একদিন নবীর রওজার পাশে গেলেন। তিনি ছিলেন সম্পর্কে নবীজির নাতি। আহমদ কবির রেফাই নবীজির রওজার কাছে দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা দেওয়ার পরে তিনি দাঁড়ায় রইলেন, দাঁড়ায় মনের আবেগে একটা কবিতা পাঠ করতেছিলেন। তিনি বলেন, ও নানাজি, আমি আসলাম দূর থেকে, ও নানাজি, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي فهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي। ওগো নানাজি, যখন দূরে থাকতাম আমার আত্মাটাকে পাঠায়া দিতাম, আমার আত্মাটা আমি দূর থেকে পাঠায়া দিতাম যেন আমার আত্মাটা আপনার রোজাটাকে একটা চুমু দেয়। ওগো রাসূল, ওগো আমার নানাজি, আল্লাহ আমাকে দয়া করে আপনার রোজার পাশে আনছেন, আমার মনটা চায় আপনি হাতটা একটু বের করে দেন, আমি বাক নাতি চুমা দিয়া কলিজাটাকে ঠান্ডা করি। কিতাবের মধ্যে লেখে বারবার আহমদ কবির রেফাই এই শের করতেছিলেন আর কাঁদতেছিলেন, ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি, আপনার হাতটাকে একটু বাড়ায়া দেন, আমার ঠোঁট দুইটা যেন একটু শান্তি পায়, আপনার হাতটাকে চুমু দিন। কিতাবে লেখে আল্লাহর এই ওলি যখন দাঁড়ায় কাঁদতেছিলেন, এই দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত মঞ্জুর হয়ে গেল। সাথে সাথে আল্লাহর নবীর রওজা থেকে হাতটা বের করে ইশারা করে দিলেন। কিতাবে লেখে হযরত আহমদ কবির রেফাই সাথে সাথে আল্লাহ নবীর হাতের উপর লুটে পড়লেন, চুমু খাওয়া শুরু করে দিলেন। হঠাৎ আবার হাতটা নবীজি ভিতরে নিয়ে গেলেন। এই ঘটনা দেখে মানুষেরা আহমদ কবির রেফাইকে এখন মোহাব্বত করা শুরু করে দিল। কেউ ওনার কাছে পানি পড়ার জন্য আসে, কেউ দোয়া নেওয়ার জন্য আসে। এবার তিনি আহমদ কবির রেফাই নিজের আত্মাকে বলেন, ও আহমদ, মনে হয় তুমি অনেক বড় হয়ে গেলা, মানুষ তোমাকে ভক্তি শ্রদ্ধা করতে আসে। না না, তুমি তো বড় নও, তুমি তো বড় নও, আল্লাহর সামনে তুমি কিছুই নও, নবীর সামনে তুমি কিছুই নও। এই জন্য নিজেকে ছোট করার জন্য কিতাবে লেখে আবার মসজিদ নবীর দরজার সামনে গিয়ে শুয়ে গেলেন, দরজার এই পাশে মাঝখানে শুয়ে গেলেন। উনি বলেন, আমার উপর দিয়েই তোমাদেরকে যেতে হবে, যদি ঘর থেকে বের হতে হয়, মসজিদ থেকে যদি বের হতে হয়, আমার উপর দিয়েই বের হবে। যারা চিনে তো চিনে, দূরে দাঁড়ায় আছে, যারা চিনে না মনে করছে পাগল, এই পাগলটা এখান থেকে সরাইবে কে, তাই ওনার উপর দিয়ে যাতায়াত করা শুরু করে দিল। তাই বলতেছিলাম, ও যুবক, ও মুরব্বী বাবা, এই প্রশ্ন করার সুযোগ নাই। নবী হারার গুহার মধ্যে বসে বসে 4 দিন 5 দিন থাকতেন। প্রস্রাব পায়খানার প্রয়োজন হতো কিনা, ঘুমের প্রয়োজন হতো কিনা, গোসলের খাওয়ার প্রয়োজন হতো কিনা, বলে না না, কোন রাসূলের জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা নবীর জন্য খাবার নিয়ে যেতেন। 2 দিন 3 দিন 5 দিন হয়ে গেল, নবী তো আসে না। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা খাবারটা নিয়ে রাসূলকে দিয়ে আসলেন। রাসূল ধ্যানে মগ্ন, আল্লাহর ভালোবাসায় পাওয়ার মগ্ন। আল্লাহকে চিনার জন্য রাসূল ধ্যানে বসতেন, আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে বসতেন। কিতাবে লেখে আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা খাবারটা দিয়ে আসলেন। আরো 2-4 দিন পরে রাসূল খাবারের পোটলাটা এনে খাদিজাতুল কুবরাকে হাতে দিলেন, নাও খাদিজা তোমার খাবার। হযরত খাদিজাতুল কুবরা খুলে দেখেন, যেমন গরম খাবার দিয়েছিলাম এখনো এমন গরম। এগুলো রাসূলের মুজিজা,
এজন্য আপনার এই প্রশ্ন করার সুযোগ নাই তিনি 6 মাস ওখানে ছিলেন, 6 মাস প্রস্রাব পায়খানা করছেন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী ওখানে ধ্যান করলেন। 6 মাস পরে হযরত জিবরাইল আইসা আল্লাহ নবীকে কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী এই আয়াতগুলো নিয়ে ঘরে আসলেন, ভয় পেয়ে গেলেন। জিবরাইল নিজের আকার সুরত বিশাল আকার ধারণ করে আসলেন। আল্লাহ নবী সেই পাহাড়ের গুহায় যখন বসা ছিলেন, হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলেন। একটু মাথাটা তাকায়া দেখেন, আসমান আর জমিনের মতো বিশাল বড় একটা দেহ নিয়ে দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ জিবরাইলকে এই সুরতে দেখে কিছুটা ভয় পেয়ে গেলেন। যাই হোক, আল্লাহর নবীকে যখন হযরত জিবরাইল 5টা আয়াত দিলেন, আল্লাহর নবী আসিয়া সর্বপ্রথম মা খাদিজাকে দাওয়াত দিলেন। নবীজির স্ত্রী খাদিজার কাছে দাওয়াতটা পেশ করার সাথে সাথে আল্লাহর নবী বললেন, খাদিজা, প্রথম বললেন আমি তো ভয় পেয়ে গেছি। ইন্নী খাশিতু আলা নাফসি, বুখারীর বর্ণনা, আমার নফসের উপর আমার ভয় হচ্ছে, কি জানি কি হয়। কিতাবের মধ্যে লেখে হযরত খাদিজাতুল কুবরা বলেন, আপনি কি দেখছেন? বলে, বিশাল দেহের আকার একটা লোক দেখছি। এটা মানুষ না জিন বলতে পারি না, না ফেরেশতা তাও বলতে পারি না। রাসূলের জীবনের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বলেন, নগো প্রাণের স্বামী, এখনো কেউ ওনাকে দেখতে পাওয়া যায় যাকে আপনি সেই গুহায় দেখছেন? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ, এখনো যে দেখা যায় ঘরের কোণা দিয়ে, দরজার বাহিরে আকাশের মধ্যে তার চেহারাটা আমার চোখে ভাসে ভাসে বাপ। এবার খাদিজাতুল কুবরা মাথা থেকে কাপড়টা ফেলে দিলেন। বলেন, ওগো প্রাণের স্বামী, এবার কি দেখা যায়? বলে, না, এবার তো দেখা যায় না। আবার খাদিজা মাথার মধ্যে কাপড়টা রাখিয়ে দিলেন। এবার দেখা যায়নি? বলে, হ্যাঁ দেখা যায়। এবার খাদিজাতুল কুবরা বলেন, না গো প্রাণের স্বামী, ভয় পাওয়ার কিছু নাই, এটা কোনো জিন শয়তান নয়, আমার মনে হচ্ছে এটা আল্লাহ তাআলার ফেরেশতা আপনাকে কিছু একটা দেওয়ার জন্য এসেছে। যদি শয়তান হতো, মাথার কাপড় ফেলে দিলে আমার চুল দেখে সে লজ্জা করতো না, সে দাঁড়ায় থাকতো বেহায়ার মতো। কিন্তু আল্লাহর যে ফেরেশতা, তাই মাথার কাপড় ফেলে দেওয়ার কারণে ফেরেশতা বড় লজ্জাশীল। মাথা নেড়া নারী, মাথা খোলা নারীর চুল দেখতে ফেরেশতা রাজি না। তাই আল্লাহ নবী যখন হযরত খাদিজার কাছে দাওয়াতটা পেশ করলেন, খাদিজা দাওয়াতটা গ্রহণ করলেন। ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। এভাবে গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন। প্রথম দিন আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরাকে সর্বপ্রথম দিলেন। খাদিজাতুল কুবরা দাওয়াত গ্রহণ করে নিলেন। এবার আল্লাহ রাসূলের নিজের একটা কি ছিল, গোলাম ছিল, যায়েদ বিন হারিসা। যায়েদ বিন হারিসার কাছে দাওয়াতটা দিলেন। যায়েদ বিন হারিসা গ্রহণ করলেন। তৃতীয় আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট বালক, 10-11 বছর বয়স হবে। আলীকে দাওয়াত দেওয়ার সাথে সাথে আলী দাওয়াত গ্রহণ করে নিলেন। এবার দাওয়াত দিলেন হযরত আবু বকরকে। আবু বকর বড় মানুষ, একটু বোঝার দরকার আছে না নাই? আবু বকর বলতেছে, আপনি যে নবী, দলিল কি? আল্লাহ নবী বলেন, আবু বকর, আজ থেকে 16 বছর আগে সামনে এসে যে স্বপ্ন দেখছিলা, এখনো কি আবার দলিল লাগবে? সামদেশে হযরত আবু বকর 16 বছর আগে গিয়েছিলেন একটা ব্যবসায়িক কাজে। তিনি দেখলেন স্বপ্নে, একদিন দেখলেন স্বপ্নটা এরকম, কম বেশ হতে পারে। দেখলেন রাতের বেলা, দেখলেন আকাশ থেকে বিশাল একটা সূর্য আবু বকরের সামনে এসে পড়ছে। সূর্যটা পরে টুকরো টুকরো হয়ে ছোট ছোট দানাগুলো সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। এর মধ্যে একটা দানা আবু বকরের কোলে রয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর স্বপ্ন দেখে পেরেশান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা পাদ্রীর কাছে গেলেন, বললেন, আমি এমন একটা স্বপ্ন দেখছি হুজুর। বলছে, বাড়ি কোথায়? মক্কাতে। কোন বংশে? কুরাইশ বংশে। সব বর্ণনা শোনার পরে বলতেছে, তোমার নাম? বলে, আবু বকর। আমার মনে হচ্ছে শেষ নবী দুনিয়াতে আসার সময় হয়েছে, হতে পারে শেষ নবীর আগমন ঘটবে আর তুমি সেই দাওয়াত তার কাছ থেকে পাইবে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আমার জীবনে এই স্বপ্ন কারো কাছে বলি নাই, দুনিয়ার কোন মানুষের কাছে বলি নাই, না বিবির কাছে, না বাচ্চার কাছে, না মার কাছে, না বাবার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী যখন আমাকে দাওয়াত দিলেন, আমি যখন দলিল চাইলাম নবুয়তের সাথে সাথে তিনি যেটা বললেন,
আমার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন কেবল ওনাকে বিষয়টা জানায় দিয়েছে। দাওয়াত গোপনে গোপনে শুরু হলো 3 বছর পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী মুহাম্মদ, আপনার নিকটাত্মীয়দের কাছে আপনি দ্বীনের প্রচার শুরু করে দিন, তাদেরকে জাহান্নামের ব্যাপারে বিধি প্রদর্শন করতে থাকুন। এবার আল্লাহ নবী যখন দাওয়াত প্রকাশ্যে শুরু করে দিলেন, আল্লাহ নবীর সাথে মানুষের শত্রুতা শুরু হয়ে গেল। শত্রুতাটা প্রথম ছিল ভিতরে ভিতরে, জবানে জবানে। আল্লাহ নবীর সামনে কিছু বলে না, যেহেতু নবীর চাচা একজন বড় মাতবর নেতা রয়েছেন আবু তালেব। দূরে দূরে নবীজিকে বলে, একজনে বলে কাজ্জাব মিথ্যুক, আরেকজনে বলে শায়ের কবি। কোরআনে প্রত্যেকটা কথার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। একজনে বলে পাগল, আরেকজনে বলেন সে হলো একটা মিথ্যুক, আরেকজনে বলে সে হলো জাদুকর। একথা বলার পরও আল্লাহর কানে, আল্লাহর নবীর কানে কথাগুলো আসার পরও নবীজি দমেন না। এবার নবীজিকে তারা সামনাসামনি কষ্ট দেওয়া শুরু করবে। বাধা হয়ে দাঁড়ালেন আল্লাহর নবীর চাচা আবু তালেব। এবার আবু তালেবের কাছে তারা গেছে, আবু তালেব তোমার বাতি থেকে বলো একটু ঠান্ডা হতে, আমাদের দেব দেবীর বদনাম কম করতে। আল্লাহর নবীকে আবু তালেব ডাকলেন, ডাইকা বলতেছে, বাতিজা তুমি যে কাজগুলো করো, মক্কার বড় বড় নেতারা তো আমার কাছে আসছিল, এখন তারা যদি সকলে বিগড়িয়ে যায় তা আমরা তো আসলে দেখো গরিব মানুষ, টাকা পয়সা খুব একটা নাই। আবু তালেব নেতা ছিলেন ঠিক, কিন্তু টাকা পয়সা খুব ছিল। এখন মানুষ যদি সকলে বিগড়ে যায় তাইলে তো বিষয়টা ভিন্ন রকম হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, নগো চাচাজি শোনেন আমার কথাটা, আমি আপনার সংসারে থাকার কারণে যদি আপনার কোনো চাপ এসে যায়, আপনার জন্য যদি কষ্ট হয়ে যায়, ওগো চাচাজি আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার দাদা নাই, দুনিয়া আপনাকে ছাড়া আপন বলতে আমার আর কেউ নাই। এখন আমার দ্বারা যদি আপনার কষ্ট হয়, আপনি বললে আমি এলাকা ছেড়ে চলে যাই, আপনার ঘর ছেড়ে চলে যাই। শুনে রাখেন, মক্কার এই কাফেরদের বড় বড় নেতারা যদি আমার ডান হাতে সূর্যটা এনে দেয়, বাম হাতে চন্দ্রটা এনে দেয়, আর যদি বলে ও মুহাম্মদ তুমি তোমার কাজ থেকে বিরত থাকো, আল্লাহর কসম আমি আমার কাজ করতে করতে সফলতা মুখ দেখবো, অন্যথায় দুনিয়া ছেড়ে চলে যাব, কাজ ছেড়ে দেব না। এই কথা যখন রাসূল বলে ফেললেন, এই কথাটা মক্কার নেতাদের কাছেও চলে গেল। এখন নেতারা বলতেছে, এখন আর কথাই হবে না, এখন কাজ লাগবে। কাজ কি শুরু করে দিলেন তারা কাজ। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবুয়তের শুরু জামানায় আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য মক্কার গলিতে গলিতে ঘুরেন। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আল্লাহর নবীকে আমার আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে নতুন একটা ভালো জামা, পরিষ্কার জামা পরাইয়া দিতাম। সারাদিন ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দিতেন। দাওয়াত দেওয়ার পরে যখন সন্ধ্যাবেলা ঘরে আসতেন, আমি দেখতাম আব্বাজির মুখের মধ্যে কেউ থুতু মেরেছে, ধরেন নাউজুবিল্লাহ। আমি দেখতাম আব্বাজির মুখের মধ্যে কেউ বালি মেরেছে, বালি, কেউ কফ দিয়েছে, গায়ের জামাটা কফ আর দুলাবালি আর থুতুতে ভরপুর হয়ে যেত। গায়ে আঘাত করতো না, অপমান করতো, এই অপমান দিয়ে শুরু করছে কষ্ট দেওয়া। আল্লাহর নবীর মেয়ে খাদিজা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজিকে বললাম, আব্বাজি সকালবেলা সুন্দর একটা পরিষ্কার কাপড় আপনাকে পরাইয়া দিলাম, সন্ধ্যাবেলা বুঝি এত ময়লা হয়ে গেল, মানুষ বুঝি আপনাকে এতটা লাঞ্ছিত অপমানিত করেছে গো আব্বাজি। একথা বলে হযরত ফাতেমাতুজ জোহরা চোখের পানি দুটো ছেড়ে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ফাতেমা কাঁদিও না, কাঁদিও না, এমন একটা দিন আসবে মক্কার এমন কোন ঘর থাকবে না, তোমার বাবার দাওয়াত যে ঘরের মানুষ গ্রহণ করবে না এমন ঘর থাকবে না। এখন আসেনি, প্রতিটা ঘরে ঘরে নবীর দাওয়াত আছে না নাই? আল্লাহর নবীকে এইভাবে তারা কষ্ট দিত। দিন যত যায় কষ্টের সীমানা বেড়ে যায়। একদিনের ঘটনা, আল্লাহর নবী মক্কার কাবা ঘরের পাশে নামাজ পড়তেছিলেন। বুখারীর হাদিসের মধ্যে ঘটনাটা এসেছে, কয়েক জায়গায় এসেছে। 496 নাম্বার হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবী, তিনি বলেন,
একদিনের ঘটনা, আল্লাহর নবী মক্কার কাবা ঘরে নামাজ পড়তেছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা, এই বড় বড় শয়তানগুলো কাবার পাশে গল্প করতেছিল। একটা শয়তান বলতেছে, ওই যে মুহাম্মদ তার রবের ইবাদত করে এখন সিজদা দিবে, জমিনের মধ্যে কপালটাকে লুটিয়ে দিবে, কে আছো তোমাদের? ওই গোত্রের এখানে একটা উটের পচা বুড়ি পড়ে আছে, ওই পচা বুড়িটা টেনে হেঁচড়ে মুহাম্মদের পিঠে রাখিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এক হতভাগা বলে আমি পারবো, এই কথা বলে সে দৌড়ায় গেল। সে দৌড়ায় যে উটের পচা বুড়িটা টেনে হেঁচড়ে নিয়ে আসলো। আল্লাহর নবী নামাজ পড়তেছিলেন, এই হতভাগা কোথাকার সে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে আল্লাহর নবী কখন সিজদায় যাবে। বুখারীর হাদিসে আসছে, যেই না নবী সিজদায় গেলেন, এই পাপিষ্ঠ কুলাঙ্গার সে আল্লাহর নবীর পিঠের আর গাড়ের উপরে পচা বুড়িটা রেখে দিল। বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় ঘটনাটা দেখেন, আর তিনি বলেন, হারে আমি তো কিছু করার মতো ক্ষমতা রাখতেছি না, আমি ছোট মানুষ, দুর্বল মানুষ, মক্কার বড় বড় লিডাররা এখানে বসা, আমি কি করব? আল্লাহ নবীর সাহাবী বলেন, হায় আমার যদি এটা বাধা দেওয়ার ক্ষমতা থাকতো। এমনিতেই দেখলাম কে জানি দৌড়ায় গেল, ফাতেমাকে গিয়ে খবর দিল, ও ফাতেমা যাও যাও দিয়ে দেখো নবীর কি অবস্থা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর পিঠে আর গাড়ের মধ্যে যখন এই উটের বড় বুড়িটা রেখে দিল, এই বুড়িটার মধ্যে গোবর সব বড়া ছিল, প্রচন্ড ভারী একটা বুড়ি। এটার চাপে আল্লাহর নবীর চেহারাটা রক্তে লাল হয়ে গেল। রাসূল উঠতে পারতেছেন না, দম বন্ধ হয়ে আসতেছিল, আল্লাহর নবীর কষ্ট হচ্ছিল। হযরত ফাতেমা তাদেরকে গালমন্দ করতে করতে দৌড়ে আয়েশা আব্বাজির ঘাড়ের উপর থেকে কোন রকম বাচ্চা মানুষ টেনে হেঁচড়ে বুড়িটাকে নামাইলেন। আল্লাহর নবী নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করে আল্লাহর নবী হাত দুটো আসমানের মালিকের দিকে বাড়ায়া দিলেন। বাড়ায়া দিয়া নবী বলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহেল ওয়া উতবা ইবনে শাইবা ওয়া রবিয়া ইবনে উতবা ইবনে রবিয়া ওয়া উবাই ইবনে খালফ ওয়া উমার ইবনে ওয়ালিদ ওয়া উকবা ইবনে আবি মুঈত। এভাবে আল্লাহ নবী 7টা বড় বড় কাফেরের নাম নিলেন। নাম নিয়ে বলতেছেন, আল্লাহ কুরাইশের ব্যাপারে তোমার কাছে আমি নালিশ করলাম, কুরাইশের ব্যাপারে নালিশ করলাম, কুরাইশের ব্যাপারে নালিশ করলাম। এই কথা বলে নবী আবু জাহেলের নাম নিলেন, উতবার নাম নিলেন, সাইবার নাম নিলেন, ওয়ালিদের নাম নিলেন, আল্লাহ নবী উকবার নাম নিলেন, আল্লাহ নবী উমারের নাম নিলেন, উমাই ইবনে খালফের নাম নিলেন। 7টা বড় বড় শয়তানের নাম নিয়ে দোয়া করলেন। আল্লাহ নবী তাদেরকে বদদুয়া দিলেন। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বলেন, আল্লাহর কসম, নবী যাদের ব্যাপারে বদদুয়া দিয়েছিলেন আমি বদরের ময়দানে তাদের লাশটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এভাবে তারা কষ্ট দিল। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গেলেন, দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যখন গেলেন, 10 দিন ওখানে ছিলেন। মানুষের দ্বারে দ্বারে দাওয়াত গুলো দিতে চাইলেন, কেউ দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর নবী ওখান থেকে খালি হাতে ফিরতেছিলেন। কাউকে মারেন নাই, কাউকে বকা দেন নাই, গালি দেন নাই, কাউকে আল্লাহর নবী একটা ঢিলো ছুঁড়েন নাই, কিছুই বলেন নাই। কিন্তু ওই তায়েফের শয়তানগুলো আল্লাহর নবীর পিছনে একদল বকাটে ছেলে নিয়ে দিল, দিয়া বলতেছে, ওই যে লোকটা পাগল আমাদের এলাকায় এসেছে গন্ডগোল বাঁধাইবার জন্য, তাকে পাথর মেরে এই এলাকা থেকে তাড়িয়ে দে। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীকে তারা এমন আঘাত করেছে, রাসূলের পায়ের মুড়া থেকে রক্ত বের হয়ে জুতা মুবারকের মধ্যে রক্ত চাপ খেয়ে গেছে। এমন এক কষ্ট করে আল্লাহর নবী খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা খেজুরের একটা আঙ্গুরের বাগানে গিয়ে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে আল্লাহর নবী 2 হাত তুলে আরশের মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ওয়া ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন আনতা রাব্বি। আল্লাহ, আমি আমার শক্তির দুর্বলতার অভিযোগ তোমার কাছে করি। এটা কেন বললেন? আল্লাহ গো, আমাকে তুমি এমন এক জাতির কাছে পাঠাইলা যাদের কাছে আমার কোনো দাম নেই। নবীজি বলেন, আল্লাহ
এমন একটা জাতির কাছে পাঠাইলা যাদের কাছে আমি এক অসহায় মানুষ, আমার কোন কদর তাদের কাছে নাই। তুমি আমাকে এমন একটা জাতির কাছে পাঠাইলা, তুমি কি তাদেরকে আমার মালিক বানায় দিছো নি গো মালিক? আল্লাহ নবী মনের দুঃখে কয়টা কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের দুই পাশে বিশাল দুই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে পাঠাইলেন, সাথে সাথে জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাহাড়ের দায়িত্বশীল দুই ফেরেশতা আছে, আপনি যদি অনুমতি দেন এই দুই পাহাড় চাপা দিয়া মাঝখানের তায়েফ নগরীটাকে ধ্বংস করে দেবে। আল্লাহ নবী বলেন, না না না, এই ধ্বংসের জন্য আমি আসি নাই। ইন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তারা এমন এক জাতি আমাকে চিনে না, জানে না। যেদিন চিনবে জানবে তারা আমার এই দিনকে গ্রহণ করবে। তারা যদি গ্রহণ না করে তাদের সন্তানরা করবে, তাদের সন্তানরা না করলে তাদের বংশের লোকেরা করবে। এভাবে একদিন আমার দাওয়াত এই তায়েফের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাবে। আমি ধ্বংসের নবী নই, আমি তো রাহমাতুল লিল আলামিন। এভাবে নবীর কষ্ট, তো নবীকেই যদি এতটুকু কষ্ট দেয় তো নবীর সাহাবীদেরকে কি পরিমাণ কষ্ট দেয়? বেলাল, খাব্বাব, হযরত সুহাইব রুমি, হযরত সুমাইয়া, হযরত আম্মার বিন ইয়াসির, নির্যাতিত সাহাবীদের তালিকা বিশাল বড়। কেন? যারাই মুসলমান হতো তাদের উপরই অত্যাচার শুরু হয়ে যেত। এভাবে এভাবে আল্লাহর নবী মক্কায় সহ্য করেছেন প্রায় 10 বছর। কয় বছর? 10 বছর যখন নবীজি মক্কায় ছিলেন, নবী অবস্থায়, নবী মক্কায় ছিলেন মোট 50 বছর। নবী হিসেবে আত্মপ্রকাশ করার আগে 40 বছর, নবী হিসেবে আত্মপ্রকাশ করার পরে মোট 10 বছর, এই মোট 50 বছর। 10 বছর যখন শেষ হলো, এদিকে সেই বছর নবীজির চাচা আবু তালেব মারা গেলেন, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গেলেন, নবীজির ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। নবীজির চাচা ছিলেন বড় শেল্টার, চাচার জন্য কেউ তেমন কিছু করতে পারেনি। এই তায়েফের ঘটনা চাচার মৃত্যুর পরে রাসূল ওখানে গিয়েছিলেন। চাচার মৃত্যুর পরে রাসূলকে শেল্টার দেওয়ার মতো দুনিয়াতে আর কোনো শক্তি ছিল না। একে একে 3টা বছর রাসূল এতটা নির্যাতনের শিকার হয়েছিলেন। 3 বছর পরে তিনি দেখলেন এখানে থাকলে শেষ পর্যন্ত জানটাই শেষ হয়ে যাবে। যেদিন আল্লাহ রাসূল চলে গিয়েছিলেন মক্কা থেকে মদিনায়, মক্কায় 13 বছর মুট থাকলেন, 10 বছর ছিলেন স্বাভাবিক, তুলনামূলক নির্যাতন কম ছিল, আর বাকি 3 বছর বেশি ছিল। যখন মক্কা থেকে মদিনায় যাবেন তখন কি অবস্থাটা ছিল? এর আগে দারুন নাদওয়া তাদের একটা বৈঠক করছিল কাফেরদের। তারা বসলো যে মুহাম্মদ তো খুব জ্বালাতন্ত্রটা করতেছে। আবু তালেব যখন ছিল তখন তো তারা কিছু বলি নাই, এখন তো তার কোনো বাপ নাই, এখন তারা কি করা বলো? একজনও কয় তার বাড়ি করে দিয়ে মক্কা থেকে। এই মজলিসের মধ্যে মানুষের সুরতে ইবলিস শয়তান না বসা ছিল। এই গুটা কইতাছে এরে এনতে বাড়ি করে দিলে আরেক এলাকা গিয়া হেন দল ফাঁকাইবো, হেন মুসলমান বানাইবো, পরে এই দল তোর হামলা করবে। একটা পরামর্শ একজনে দেয় আর হ্যাঁ এটা উল্টা করে। শেষ পর্যন্ত কয় তো বস আপনি কোথা থেকে আইছেন, আপনারা চিনি না। আমি আইছি, আমি থেকে দূর থেকে আসছি, তোদের এই মজলিসটা আমার কাছে ভালো লাগছে তাই বসছি। তাহলে বস আপনি একটা ফয়সালা দিয়ে দেন, আমরা এই লোকটার ব্যাপারে খুব যন্ত্রণায় আছি, কি করব? এবার সে বলতেছে শোন, তাহলে একমাত্র তার নির্যাতনের হাত থেকে, তার এই দাওয়াত ইসলাম ইত্যাদির হাত থেকে এই মানুষদেরকে মুক্তির একটা পথ তাকে দুনিয়া থেকে সরাইয়া দিতে হবে। কিভাবে সরাবি? বলে প্রত্যেক গোত্র থেকে একটা করে যুবক নিবি, সব এই পুরো মক্কার জমিনের যত বংশ আছে সমস্ত বংশ থেকে একটা করে নেতা নিবি, একটা করে যুবক নিবি। সকলে মিলে যখন হত্যা করবি তার গোষ্ঠী কার বিরুদ্ধে লাগবে বল? এই শয়তানি বুদ্ধিরা যখন দিল, এটা ছিল রাসূলের মক্কার জীবনের নির্যাতনের সর্বশেষ ধাপ। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা এসেছে আওলাদে রাসূল, যে নবীর কথাগুলো বলতেছিলাম সেই নবীর বংশধর। নারে তাকবীর!